আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা করতেছিলাম অনুশীলনী 16.3। এর আগে এখান থেকে আমরা 1 থেকে 8 পর্যন্ত সমাধান দিছি এবং এগুলা সবগুলা ভিডিওর মধ্যে আছে, তোমরা এগুলা দেখে নিবা। আজকে আমরা করব খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 9 নাম্বার। পরীক্ষায় ভালো করতে গেলে তোমাদের বইয়ের অঙ্কগুলা পারার আর অন্য কোনো বিকল্প নাই। পরীক্ষায় যদি তোমরা ভালো নাম্বার পেতে চাও বা ভালো করতে চাও, অবশ্যই তোমাদের প্রত্যেকটা অঙ্ক একদম পুঙ্খানুপুঙ্খভাবে পারতে হবে এবং ভালোভাবে ধারণা রাখতে হবে। তাহলে কিন্তু তোমরা ভালো করতে পারবা। তাহলে এর ধারাবাহিকতায় আজকে আমরা করব ৯ নম্বর অঙ্কটা। এখানে আমাদের প্রশ্ন কি, একটি বৃত্তের পরিধি, ওকে, এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে এখানে দুইটা কথা বলছে, বৃত্তের পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। বৃত্তের পরিধি আমরা জানি হচ্ছে 2πr, আর সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে আমরা জানি 3a। তাহলে এই দুটোটা যদি সমান হয় তাহলে আমাদের কি বের করতে হবে, এদের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে হবে। করি তাহলে আমরা অঙ্কটা। বৃত্তের ব্যাসার্ধ আমরা আর ধরলাম, তাহলে বৃত্তের পরিধি হবে 2πr। তাহলে আবার বৃত্তের পরিধি 2πr এবং বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। ওকে, বৃত্তের যে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখানে বের করে রাখলাম। এখন আসো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমবাহু ত্রিভুজের এক বাহু সমান আমরা ধরলাম। সমবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের তিনটা বাহু সমান। তো এখান থেকে আমরা একটা বাহু ধরলাম, আর একটা বাহু যদি হয় তাহলে এর পরিসীমা হচ্ছে কত? পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল 3a। যেহেতু 3টা বাহু, 3a হবে পরিসীমা। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, এটা তোমরা একটু মুখস্থ রাখবা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কয়ার। বাহু মানে যেহেতু এখানে আমরা ধরলাম, তাহলে এটা হবে a স্কয়ার। এটা হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নিলাম। এখন আমাদের এখানে প্রশ্ন বলছিল কি, বৃত্তের পরিধি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তো প্রশ্ন থেকে আমরা একটা লাইন নিতে পারি যে, প্রশ্ন মতে 2πr = 3a, বৃত্তের পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে এটাকে আমরা একটু ঘোরায় লিখি, 3a সমান 2πr। এখান থেকে আমরা যদি আর মানটা বের করি, আর সমান হবে 2πr/3। অর্থাৎ এই 3টা এদিকে গুণে থাকলে এটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। ওকে, এখান থেকে আমরা একটা এর মান বের করলাম 2πr/3। এই মানটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। এখন আমাদের বের করতে বলছে কি, এদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা এদের ক্ষেত্রফলের অনুপাতটা বের করি। এদের ক্ষেত্রফল মানে কাদের ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল অনুপাত হবে বৃত্তের ক্ষেত্রফল πr² অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a²। এই ক্ষেত্রফলের অনুপাতটা আমরা নিলাম। এখন এখানে আমরা আমাদের a², এই এর একটা আমাদের কিন্তু মান ছিল, ওইখান থেকে আমরা বের করছি, এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে πr² এটা ঠিক থাকলো, অনুপাত √3/4, এই এর মান ওইখানে আমরা যেটা বের করছিলাম 2πr/3, এই মানটা আমরা এখানে বসাই দিলাম, আর a²টা বাইরে থাকলো। এখন πr² অনুপাত √3/4। এখন এখানে যদি আমরা স্কয়ারটা করি তাহলে 2 গুলো হচ্ছে 4, আর এখান থেকে π² আর নিচে 3 গুলো হচ্ছে 9। তারপর πr² থাকলো অনুপাত √3/4 ইন্টু, আচ্ছা এই লাইনটা আমরা বললাম কিভাবে আসছে। এখন এখানে আমরা কি করব, 4 আর 4 কেটে দিলাম। 4 আর 4 যদি কেটে দিই তাহলে এখানে আমাদের থাকবে 1, আর এখানে √3, আর এখানে 9 কে আমরা কি করব, 9 কে আমরা ভাঙবো। 9 কে আমরা ভেঙে 3 * 3 করলাম, কারণ আমরা জানি 3 * 3 হচ্ছে 9। এরপর একটা 3 থেকে আমরা এখানে দুইটা √3 বের করব। কারণ আমরা জানি একটা যেকোনো একটা সংখ্যার মান হচ্ছে ওই সংখ্যার দুইটা রুটের গুণফল। তাহলে এই 3 টা থেকে আমরা এখানে দুইটা √3 বের করলাম। কি কারণে বের করলাম? কারণ এখানে একটা যেহেতু √3 আছে, এখানে আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে এই √3 আর এই √3 যদি আমরা কেটে দিই, নিচে আমাদের থাকবে 3√3, আর উপরে থাকবে আমাদের π² r² বসালাম। এখন কি করতে পারি? এখন দেখো, এটা অনুপাত πr² অনুপাত π² r² বাই 3√3। এই অনুপাতকে এখন আমরা ভগ্নাংশে নিয়ে যাব। দেখো, a অনুপাত b যদি আমাদের থাকে, এটা কিন্তু আমরা চাইলে বা আমরা চাইলে না, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি a বাই b।
ওকে, তাহলে এখানে এটাকে যদি আমরা ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, আমরা এভাবে যদি এটাকে ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে এটা হবে 5r² বাই 5² 3√3। ওকে, এখন আমরা কি করব, উপরে ভগ্নাংশটা লিখবো, উপরে ভগ্নাংশটা লিখে গুণ চিহ্ন দিয়ে নিচে ভগ্নাংশটা উল্টায় দিব। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে উপরে ভগ্নাংশটা লিখলাম, গুণ চিহ্ন দিয়ে 3√3 উপরে আসলো, আর 5² এটা নিচে চলে আসলো। এখন এখানে যদি আমরা কাটাকাটি করি, প্রথমত এই r² কাটা গেল, আর এখানে 5 হচ্ছে একটা, এখানে হচ্ছে 2টা, এই দুটা থেকে যদি একটা কেটে দিই আর থাকবে আমাদের একটা 3√3। তো a বাই b এটাকে আমরা কিন্তু a অনুপাত b এভাবে লিখতে পারি, a অনুপাত b। তো এটাকে আমরা এখন অনুপাতে নিয়ে যাই, ভগ্নাংশ থেকে 3√3 অনুপাত 5, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে।